আমি যখন ছোট ছিলাম তখন এই সাইডটাতে অনেক ভয় পেতাম। কেন পেতাম সেটা তোমাদেরকে বলছি। তোমরা আমার হয়তোবা অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকে একটু আলাদা দেওয়ার চেষ্টা করলাম। এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি শিক্ষা পেয়েছি। তখন আমাদের সময় কিন্তু স্কুলটা তেমন উন্নত ছিল না। আমরা এই জায়গাগুলোতে স্কুলে মিড ডে মিল খেতাম। এই যে তোমরা উপরে ফ্যানটা দেখতে পাচ্ছ, তখন কিন্তু এই ফ্যানের কোনো ব্যবস্থাই ছিল না। আর আমাদের স্কুলের মধ্যে কিন্তু সেরকম কোনো গাছও ছিল না। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, স্কুলের মাঝখানে ছোট ছোট জায়গাগুলোতে সবজি চাষ করা হয়েছে, আর তাতে ছোট ছোট লাউ ধরেছে। আর এই মঞ্চের ব্যাপারে আমি তোমাদের কি বলবো, যখন আমি স্কুলে পড়তাম তখন কোনো অনুষ্ঠানেও মঞ্চে আসার জন্য নাম নথিভুক্ত করিনি, তাই সেটাকে বাদ দিয়ে আমরা চললাম অপর দিকে। আর এই স্কুলে প্রত্যেকটা রুমে আমি পড়াশোনা করেছি। এদিকে রয়েছে মেয়েদের টয়লেট রুম, তাই ছেলেদের সেদিকে যাওয়ার কোনো অনুমতি ছিল না। আর এই কলটা আমাদের সময় ঠিকই ছিল, যদিও বা এখন ট্যাপে জল শুরু হয়, টিউবওয়েল ব্যবহার না করার ফলে সেটা এখন খারাপ হয়ে পড়েছে। আর এই সাইডটাতে আমাদের গুরুজনরা থাকতেন। সত্যি কথা বলতে গেলে যখন আমি এই সাইডটাতে আসতাম তখন আমার অনেক ভয় লাগতো। এমনকি 12 ক্লাসেও আমি উপরে জায়গাগুলোতে যেতে সত্যিই ভয় পেতাম। এখনকার ছাত্ররা কেমন আমি জানি না, তবে আগের ছাত্ররা শিক্ষকদের দেখে অনেক ভয় পেত। এখন আমি এমন একটা শিক্ষকের ব্যাপারে কথা বলবো যেটা না বললে আমার হয়তো অনেক বড় ভুল হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে ছেলেরা খেলা করছেন, এর মধ্যেই কিন্তু রয়েছে সেই শিক্ষক। ইনি নিজের স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পরেও ছাত্রদের সাথে ফুটবল খেলছে। এনার অনেক মাহিত্য রয়েছে, যেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেব। ইনি কিন্তু একজন আদিবাসী, সে ছাত্রদের জন্য সমস্ত কিছু করতে পারে। এনার ব্যাপারে জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো।